মাত্র ১ রাত ২ দিনের ট্যুরে আমরা কত এনজয় করলাম, কোথায়, কোথায় গেলাম, কোন, কোন সমুদ্রে নামলাম এবং কেমন ওয়েদার ছিল, কোন হোটেলে উঠলাম, হোটেল খরচ কেমন পড়লো, সবকিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। একদম ভোরবেলায় বাসা থেকে নাস্তা বানিয়ে তারপর রেডি-টেডি হয়ে চলে আসছি ট্রেন স্টেশনে। একদম টাইম মতো ট্রেন ছাড়ে। ১ সেকেন্ডও লেট করে না। তাই আমাদের চলে আসতে হয়েছে একটু আগেই। তারপরে এসেই বগি খুঁজছিলাম, আমাদের সিট নাম্বার খুঁজছিলাম, দেখছিলাম কোন বগিতে। তারপর পেয়েই গেলাম, পেয়ে তারপরে আর কি উঠে পড়লাম, উঠে বসে পড়লাম। আর এদেশের ট্রেন জার্নি আপনি খুবই এনজয় করতে পারবেন, কোনো ধরনের কোনো হ্যাসেল নাই, কিছু নাই। আর খুব সুন্দর ওয়েদার থাকে, খুব সুন্দর সিট থাকে, সব কিছু মিলিয়ে মাত্র ৪ ঘন্টা, মাত্রই বলছি, কারণ এই ৪ ঘন্টা বা ৩ ঘন্টার জার্নি কিছু মনেই হয় না, কারণ এতই স্মুথ থাকে জার্নিটা আর এত মানে ভালো লাগে। আর খাবার বানিয়ে অবশ্যই নিয়ে আসতে হয়, কারণ ট্রেনে যেই খাবার পাওয়া যায় স্ন্যাক্স আইটেম বা কফি, সেগুলো খেয়ে আসলে আমাদের পেট ভরে না। সেজন্য বাসা থেকে স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, তারপরে সসেজ, কিছু কিছু খাবার আমরা বানিয়ে নিয়ে আসছিলাম, যেগুলো আমরা খাচ্ছিলাম, এনজয় করছিলাম। রাহাও মাশাল্লাহ অনেকটাই এনজয় করেছে। আসলে ভাল লাগে, ট্রেন জার্নি আমাদের বরাবরই ভাল লাগে। আর রাহার তো এটা অনেকবার ট্যুর দেওয়া হয়ে গেছে ট্রেনে, তো সেও জার্নি করতে শিখে গেছে। আর পেটে থাকতেও সে বহুত জার্নি করে ফেলেছিল। তো যাই হোক, সেটা নিয়ে একদিন মজার গল্প শেয়ার করব। তারপরেই আর কি ট্রেন থেকে আমরা নেমে পড়লাম। প্রায় ৪ ঘন্টা লেগেছে আমাদের আসতে। ট্রেন একটু স্লো ছিল, না হলে আসলে ৩ ঘন্টা লাগে। আর এখানের বাসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের সিটির বাস এত সুন্দর না, এখানে সিটির বাসগুলো দেখলাম খুবই সুন্দর, একদম চারদিকে খোলামেলা দেখা যাচ্ছিল। আর বাসে চড়ার সুবিধা হলো আপনি বাসে বসে কিন্তু জার্নি করলে চারপাশটা খুব সুন্দর করে দেখতে পারেন। আর গাড়িতে খরচও বেশি, বাসে খরচও কম, সব কিছু মিলিয়ে আমরা বাসে চলে আসছি। এই যে আমাদের হোটেলে চলে আসতে আমাদের ২০ মিনিট অথবা ২৫ মিনিট লেগেছিল ট্রেন স্টেশন থেকে। হোটেলটা খুবই সুন্দর, এটা একটা 4 স্টার হোটেল, সেজন্য অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে। এখানে লিফটটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, দরজা আর লিফট একদম সেম আর খুবই সুন্দর। এই যে তারপরে আমরা ঢুকেই রুমে চলে আসলাম, যেহেতু একটা সুন্দর ভিডিও দিয়েছি অলরেডি আলাদা করে, সেজন্য এখানে আর ডিটেল রুমটা দেখালাম না। রুমটার যখন পর্দাটা খুললাম জানালার, খুবই চমৎকার একটা ভিউ পেলাম, সেটা হলো এই যে সমুদ্রের ভিউ। এই ভিউটার জন্যই আসলে খরচটা অনেকটাই বেশি হবে। আসলে পার নাইট এখানে ২০০ টাকা খরচ, তার সাথে আমরা এক্সট্রা বেড নিয়েছিলাম, সেই জন্য ৩০ টাকা চার্জ দিয়েছিলাম, ট্যুরিস্ট ভ্যাট দিয়েছিলাম। তো সব কিছু মিলে ২৫০ টাকার মতো আমাদের চলে গিয়েছে এক রাতে, ২৫০ ইউরো। এখন আপনারা কনভার্ট করে নিতে পারেন বাংলা টাকায়, অলমোস্ট ৩০,০০০ টাকা। আসলে শখের তোলা ৮০ টাকা। আর আমার জামাই শখ বলতে কোনো শেষ নাই। আর সে একজন ট্রাভেলার মানুষ, তার নিজের নাম নিজেই লাগিয়েছে ট্রাভেলার, এবং সে সেটা ডিজার্ভ করে। সে সারাদিন ঘুরতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো সময় সে ট্যুর প্ল্যান বানাতে পারে। আর সেখানে আমরা তার সঙ্গী হয়ে যাই, যেহেতু তার খুব ভালো বন্ধু বলতে আমিই আছি, তার ওয়াইফ। তো সেই জন্য আমাকেই সব জায়গায় সে টানাটানি করে, এবং এখন আমাদেরও ঘুরতে অনেক পছন্দ করে। আমরা সব জায়গায় তার সঙ্গ দেই এবং আমাদেরও অনেক বেশি ভালো লাগে, অনেক এনজয় হয়। সবচেয়ে বড় কথা, রান্নাবান্না থেকে বাঁচা যায়, আরও কত মনটা ফ্রেশ হয়, সব কিছু মিলিয়ে ভালোই লাগে। আর আমরা কিন্তু ফ্যামিলি ট্যুরই বেশি দিই, খুব একটা গ্রুপ ট্যুরে আমাদের যাওয়ার অভিজ্ঞতা নাই। ২-৩টায় গিয়েছি, ভালোই লেগেছে, কিন্তু আমরা নিজেদের মতো ঘুরতে অনেক পছন্দ করি। অনেকেই মনে করে গ্রুপ ট্যুরে না গেলে মজা হয় না, কিন্তু বিশ্বাস করেন আমরা অনেক অনেক মজা করি, নিজেদের মতো থাকি, ঘুরি, খেলি, খাই দাই, আনন্দ করি। আমাদের কাছে অনেক ভালো লাগে এবং আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমরা অনেক অনেক ঘুরেছি, আমরা নিজেদের মতো করেই ঘুরি। তো আমাদের কাছে এগুলো বোরিং লাগে না, ভালোই লাগে। বাসা থেকে নেমে মাত্র ২ মিনিট একটা দৌড় দিয়ে সমুদ্রের কাছে যাওয়া যায়, যেহেতু সমুদ্র ভিউ আছে সাথেই। তো ২ মিনিটেই আমি একদম দৌড় দিয়ে চলে যাচ্ছিলাম একটু দেখাতে দেখাতে। তো দেখেন অনেক সুন্দর, আসলে খুবই ভালো লাগছিল। দৌড় দিচ্ছিলাম আর ভাবছিলাম, উফ, এই পাশে যদি আমি বাসাটা নিতে পারতাম তাহলে একেবারে থেকে যেতাম আর নড়াচড়া করতাম না, আমার এত বেশি ভালো লেগেছে। তো এই যে দেখেন আমি দৌড় দিয়ে চলে আসছি, এখন আমি সমুদ্রের পানিতেও নামবো। ঠান্ডা ঠান্ডা কোনো কিছুই আমার বাধা হতে পারে না, অনেক বেশি ঠান্ডার মধ্যে আমরা গিয়েছি, মাত্র ৭-৮ ডিগ্রি। এইটার লোকেশনটার নামই তো বললাম না, এই লোকেশনটার নাম হলো বায়ন, কিন্তু এই লোকেশনের আলাদা একটা নাম আছে, যেটার ফ্রেঞ্চ উচ্চারণ আমি পারি না, বায়োহিস না কি জানি আছে, আর ইংলিশ উচ্চারণ হবে বায়ারিচ। তো এটা মানে দেখে নিতে পারেন, লিখে দিলাম। আমি আগে মনের মতো ভিডিও ছবি তুলে নিয়েছি এবং পানিতেও আমি নেমেছি। আমার আসলে ঠান্ডা একটু কমই আছে অন্যদের তুলনায়। তো ওদেরকে আমি নামাই নেই, রুহি রাহাকে পরে একটু নিয়ে আসছি, যে চলো আসলেই যেহেতু কষ্ট করে একটু এখানে একটু ভিডিও ছবি না বানালে হয়। তাই আমরা একটু মজা করছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এনজয় করছিলাম, এবং দেখলাম ভালোই লাগছে। আসলে প্রচুর বাতাস আর ঠান্ডা থাকলেও এনজয়টা কিন্তু কমতি হয়নি, আমরা করেছি, আমাদের অনেক ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে রাহাও খুব ঘুরে ঘুরে দেখছিল এবং এনজয় করছিল। তারপর বেশ কিছুক্ষণ থাকলাম, বেশ কিছুক্ষণ বলতে কিছু মিনিট থাকলাম, খুব বেশি সময় নেইনি এখানে। চিল 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 করে কে রাহা, এই রাহা।
তো বহুত চিল করলাম, চিল করতে করতে আমাদের সাথে একটা ডগিও এই যে চলে আসছে এই চিল করার জন্য বল নিয়ে কুত্তাটা রুহির আমাদের বাবার সাথে সাথে খেলতে খেলবে যাচ্ছে বলে। ডগ। তো সেও বেশ এনজয় করছে দেখলাম সমুদ্র হ্যালো। ভ্রমণে এসে। আমাদের 4 জনের একসাথে 3 নাম্বার সমুদ্র ভ্রমণ। তাই না? রাহা। আমরা তৃতীয়বার সমুদ্র ভ্রমণ করেছি। ইয়ে! তো ভাবলাম আমরাও একটু ভিডিও নিয়ে নিই, রুহিকে বললাম একটা ভিডিও করে দাও। এই ভিডিওতে রুহিকে নিতে পারিনি কারণ রুহি ছিল ক্যামেরাম্যানের ভূমিকায়। তারপর আর কি একটু বাতাস টাতাস খেলাম, এনজয় করলাম। আর এই পর্যায়ে এসে আমার আবার জুতা চলে যাচ্ছিল, আমি একা একা আরেকটু এনজয় করতে চাচ্ছিলাম, তো জুতা গিয়ে ধরে ফেললাম। তো কিছুক্ষণ পর দেখলাম এই যে এই দুই একজন আমাকে দেখে সাহস পেলো পানিতে নামার, কারণ এত বেশি বরফ ঠান্ডা আসলে কেউই নামতে পারবে না যদি খুব সাহসী না হয়। তো এই অবস্থা, ভালোই লাগলো। তারপর আমরা একটু উঁচুতে চলে আসলাম, উঁচুতে এসেও কয়েকটা ভিডিও নিলাম। সে আবার এখানে ঢং করছিল পড়ে যাওয়ার, কিন্তু আসলে পড়ে যায় নাই, তো আমি টেনে তুললাম। এই আর কি, তো সব কিছু মিলিয়ে খুবই এনজয় করলাম। এখন আমরা চলে যাব আস্তে আস্তে রেস্টুরেন্টে, ওখানে যেয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা হোটেল রুমে যাব, ড্রেস চেঞ্জ করব, আবার বের হয়ে পড়বো। তারপর বের হয়ে আরেকটা সুন্দর জায়গায় চলে গিয়েছি, সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে ফেলেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই